এই তো কিছুদিন আগে এই মাঠে ঘটে গেছে শ্রীলঙ্কান ফুটবলের নবজাগরণের সূত্রপাত। ফিফা র্যাঙ্কিংয়ে 166তম দল চাইনিজ তাইপেকে শ্রীলঙ্কা ফুটবল দল হারিয়েছে 3-1 গোল ব্যবধানে। বলে রাখা ভালো, সেই মুহূর্তে শ্রীলঙ্কার ফিফা র্যাঙ্কিং ছিল 200তম। ঠিক কিভাবে তারা এত বড় ব্যবধান ঘোচালো, যার পেছনে রয়েছেন মূলত অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী, শামিত সোমরা বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছেন, তাতে করে দক্ষিণ এশিয়ায় স্রেফ বাংলাদেশি হয়েছে শক্তিশালী, এ ধারণা ভুল। শ্রীলঙ্কাও সমান তালে ঝুঁকেছে বংশোদ্ভূত খেলোয়াড়দের দিকে। বাংলাদেশ সফলতার দেখা না পেলেও শ্রীলঙ্কা কিন্তু ঠিকই পেয়েছে। হামজা শামিতদের নিয়ে গড়া দল বহু প্রত্যাশার ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোল ব্যবধানে হেরেছে, কিন্তু বংশোদ্ভূত খেলোয়াড়দের কারণে উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। সে একই উন্মাদনার প্রবল বাতাসে শ্রীলঙ্কান পতাকা উঠছে দারুণ ছন্দে। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে লঙ্কানদের অবস্থান তাদের গ্রুপের 3 নম্বরে। চাইনিজ তাইপের সাথে জয় শ্রীলঙ্কাকে রেখেছে থাইল্যান্ডের সমকক্ষ করে। সেই ম্যাচে বদলি সহ মোট 9 জন প্রবাসী ফুটবলারকে খেলিয়েছিল শ্রীলঙ্কা, আর এই বংশোদ্ভূত ফুটবলাররাই পার্থক্য গড়ে দিয়েছিলেন অনেকটাই। তবে এই সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন ঘরোয়া ফুটবলের পোক্ত আয়োজন। সে কারণে প্রবাসী ফুটবলারদের দেশের হয়ে খেলার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও তারা বাড়িয়েছে মনোযোগ। প্রথমবারের মতো চালু হয়েছে জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। এছাড়া অবকাঠামোগত উন্নয়নেও বাড়তি মনোযোগ দিয়েছে ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কা। তবে সেজন্য প্রবাসী ফুটবলারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ক্যাশ ইন করতে চায় শ্রীলঙ্কা, পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করতে চায়। সেখান থেকে প্রাপ্ত অর্থের একটা বিশাল অংশ তৃণমূল ফুটবলে ব্যয় করার প্রত্যয় রয়েছে লঙ্কান ফুটবল ফেডারেশনের। অথচ বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের অবাধ অংশগ্রহণে নেতিবাচক সমালোচনার অভাব অন্তত হচ্ছে না। তাই তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে দোলাচলে। যদিও একঝাঁক বংশোদ্ভূত খেলোয়াড় ট্রায়াল দিতে বাংলাদেশে পা রাখবেন, কিন্তু সেটাই তো আসল সমাধান নয়। বাংলাদেশে ঘরোয়া ফুটবলের বেহাল দশার দৃশ্য তো সবারই জানা। বয়সভিত্তিক টুর্নামেন্ট হয়, তবে সেসব নামকা ওয়াস্তে। বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে প্রবেশের সুস্পষ্ট চ্যানেল নেই। এই মুহূর্তে তাই প্রবাসী ফুটবলারদের ফেস ভ্যালু ব্যবহার করে উপার্জনের ধারাবাহিক পথ খুলতে হবে, আর সেই পথ থেকে প্রাপ্ত অর্থের বড় অংশ ঢালতে হবে তৃণমূল ফুটবলে, নতুবা শ্রীলঙ্কার চাইতেও পিছিয়ে পড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।